সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ করি। 460 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি তার মহিমা প্রকাশ করবার জন্য। সত্যি ঈশ্বর কত মহিমাময়, আর আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 460 ডেজ, 460 দিন ঈশ্বর আমাকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে প্রভু যিশু কত মঙ্গলময়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমার সান্নিধ্যে, ফেসবুকের সান্নিধ্যে যারা বসেছেন, আমরা চাই প্রত্যেকটা মুহূর্ত যেন এই বার্তা মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারেন। কেননা ঈশ্বর আমাদের যে দায়িত্ব এবং ঈশ্বর আমাদের যে ভাবে তত্ত্বাবধান করছে এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা তার গৌরব প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি একটাই বলি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা প্রত্যেকটা মুহূর্ত আছেন, এই মুহূর্তে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের গৌরব প্রশংসা করি। ঈশ্বর মহিমাময়। আজকে যখন আমরা প্রভুর যত যত যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছেন যে আমরা সেই বাক্যটাকে পড়ছি, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মা আমা হইতে হরণ করিও না, তোমার পরিত্রাণে আনন্দ পুনরায় দাও, ইচ্ছুক আত্মার দ্বারা আমাকে ধরিয়া রাখো। যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা একটাই কথা, প্রভুর গৌরব প্রশংসা করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন অনলাইনে, আমরা চাই যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আপনারা দেখছেন যে যখনই আমরা লাইভে বসতে যাইছি আর শয়তান বিভিন্ন রকম ভাবে সেটা টোটালি সিস্টেমটাকে আমরা যখনই এই করতে যাচ্ছি আর বিভিন্নভাবে ডিস্টারবেন্স আসছে। তো যাই হোক, আমরা অরিড নয়, চিন্তা করব না। বিভিন্নভাবে শয়তানের কাজ শয়তান করবে, কিন্তু আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে প্রভুর সান্নিধ্যে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আসলে আমরা কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামের তার গৌরব প্রশংসা করব। যতজন এই মুহূর্তে আছেন, আমরা চাই আপনারা যারা এই মুহূর্তে আছেন, আপনারা শেয়ার করতে
যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, একটাই রিকোয়েস্ট, আমরা লাইভে আস্তে আস্তে আপনারা যতজন পারেন, আপনারা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে শেয়ার করে দিন, যাতে অনেক মানুষ এই বার্তা পৌঁছাতে পারে, তাদের কাছে যেতে পারে। আমরা চাই যতজন আছেন এই মুহূর্তে অনলাইনে, আমি চাই প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা আছেন এই মুহূর্তে প্রভুর গৌরব প্রশংসা করব। শয়তান বিভিন্ন রকম ভাবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে, এতক্ষণ সিস্টেম সব ঠিক ছিল, বিভিন্ন ভাবে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আপনারা ততক্ষণ আমি জাস্ট সেট করছি, আপনারা একটুখানি যারা আছেন আপনারা শেয়ার করতে থাকুন। ওকে, বিশেষ করে আমরা চেয়েছিলাম কিছু ভিডিও আপনাদের দেখানোর জন্য, এতক্ষণ লাইন ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে পুরো সিস্টেমটা ক্রপ করলো। আপনারা বারে করে একটাই কথা, আপনাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট আমরা বারে করে করি, প্রার্থনা করুন এবং আপনারা মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দিন, যেন প্রত্যেকজন প্রভুর গৌরব প্রশংসা করতে পারে। আর যতজন আছি আমরা এই সময় সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, যেন প্রভুর মহিমা কীর্তন করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। যতজন আছি আমরা এই সময় গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করি। আসুন। ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा। Thank you, Jesus. घुटने टिकाकर सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए, घुटने टिकाकर सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए,
सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं सराहता हूँ पवित्र आत्मा पवित्र आत्मा मुझे ले जाओ यीशु के चरणों में पवित्र आत्मा সরি আবার ডিস্টারবেন্সের জন্য। पवित्र आत्मा पवित्र आत्मा मुझे ले जाओ यीशु के चरणों में पवित्र आत्मा मुझे ले जाओ यीशु के चरणों में पवित्र आत्मा Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं सराहता हूँ घुटने दिखाकर सिर झुकाकर हाथ उठाता तेरे लिए घुटने दिखाकर सिर झुकाकर हाथ उठाता तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं सराहता हूँ पवित्र आत्मा पवित्र आत्मा मुझे ले जाओ यीशु के चरणों में पवित्र आत्मा आत्मा पवित्र मुझे ले जाओ यीशु के चरणों में पवित्र आत्मा Thank you, Jesus. Thank you, Holy Spirit. তুমি মহান ঈশ্বর, প্রভু তুমি পরমেশ্বর। তোমার অনুগ্রহ यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं सर झुकाता हूँ यीशु ही मार्ग
ही सब है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, यीशु ही नाम है, यीशु ही सब है, यीशु ही जीवन है, यीशु मेरा प्रभु, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में, पवित्र आत्मा। সত্যি যখন আপনি ঈশ্বরের প্রশংসা করছেন, মহিমা কীর্তন করছেন, যখন ভাবছেন যে আমি কোনো প্রার্থনা প্রভুর কাছে নিয়ে আসব, সেই মুহূর্তে শয়তান চাইবে যাতে আপনি প্রভুর গৌরব না করতে পারেন। জীবনে যাই কিছু হোক না কেন, আপনি প্রভুর সন্তান, আপনি প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। প্রভু যিশু প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাকে শক্তি দিয়েছেন বলে আজকে 460 দিন আমি প্রভুর গৌরব প্রশংসা করছি, তাই না? আজকে যারা এই মুহূর্তে আছেন, অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 14 নিয়ে আমরা প্রভুর কাছে আজকে তার সাক্ষ্য তুলে দেবো এই গানটার মাধ্যমে। তারপরে আমরা সেই ডাইরেক্ট বাক্যের মধ্যে যাব, তারপর প্রার্থনা যাব, কেননা আমরা চাই যাতে সেই বাক্য মানুষের অন্তরে কথা বলে এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারেন। আসুন, যারা আমরা এই সময় সেই প্রভুর সান্নিধ্যে আছি, এই গানের মধ্য দিয়ে আমরা তার ধন্যবাদ করি, কেননা প্রভু যিশু ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই, তাই না? আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে ধন্যবাদ করি। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. तेरे सिवा कोई नहीं दुनिया को प्यार करने वाला, तेरे जैसा कोई नहीं पापियों को बचाने वाला, तेरे सिवा कोई नहीं माया को प्यार करने वाला, तेरे जैसा कोई नहीं दुनिया को बचाने वाला। जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे जाऊं रे मैं कहाँ जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे जैसा। जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे कहाँ जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा। तेरे बिना मेरा कोई नहीं रे, कोई नहीं रे, कोई नहीं रे, तेरे सिवा मेरा प्राण नहीं रे, प्राण नहीं है, प्राण नहीं है, तू ही है जीवन मेरा, तू ही रहेगा, तू ही है सब कुछ मेरा,
আমরা শিখে নিলাম প্রভু। তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান। আমি বিশ্বাস করি তুমি সব ভালো। जीवन की इस नैयों का तू है किनारा, तू है किनारा, तू है किनारा। सुख दुख में भी हर पल तू ही रहेगा, तू ही रहेगा, तू ही रहेगा। तू ही है अल्फा मेरा, तू ही ओमेगा। तू ही है अल्फा मेरा, तू ही मी। Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Jesus, the Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Oh, Jesus. दौड़े दौड़े जाऊं, दौड़े Yes, Lord. प्रभु तुम्हारी धन्यवाद। दौड़े जाऊं, दौड़े दौड़े मैं झूरे झूरे कैसे झूरे झूरे कैसे झूरे झूरे तेरे सिवा। दौड़े दौड़े जाऊं, दौड़े दौड़े जाऊं झूरे झूरे कैसे झूरे झूरे कैसे झूरे झूरे तेरे सिवा। সত্যি প্রভু যিশু, তোমা ছাড়া আমরা কোথায় যাব? আজকে প্রভু এই রাত্রিবেলায় তোমার সান্নিধ্যে বসেছি। তোমার পবিত্র আত্মার আমাদেরকে তুমি স্পর্শ করো প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। আজকে যতজন আমরা বসেছি, তুমি দেখছো যে শয়তান বিভিন্ন ভাবে তারা চাইছে আমরা যেন তোমার প্রশংসা থেকে দূরে থাকি। ঈশ্বরের বাক্য বলছে সেই গীত সংহিতা 150-6 পদে, শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদা প্রভুর প্রশংসা করে। সত্যি প্রভু, আজকে যারা আমরা তোমার সান্নিধ্যে আসছি, তোমার অনুগ্রহ, তোমার আত্মার, তোমার পবিত্র আত্মার চালনা দাও যেন আমরা তোমার গৌরব প্রশংসা করতে পারি। আজকে যতজন প্রভু তারা এই বার্তা মানুষের কাছে শেয়ার করেছে, তুমি তাদের শেয়ারকে তুমি দেখেছো। কেননা ঈশ্বরের বাক্য বলছে, কেউ কোনো মানুষ যদি তার হৃদয় দিয়ে সেই কাজ করে, আমি তার জীবনে যা কিছু প্রয়োজন আকাশের দ্বার উন্মুক্ত করে অপরিমাণে আশীর্বাদ বর্ষণ করি। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার আগুনে বর্ষাও যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন। বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে যখনই আমরা বসছি সারাদিন নেটওয়ার্ক ঠিক থাকে, কিন্তু যত সমস্যা লাইফের সময়, এই সমস্ত ছোটখাটো বাধা, এই সমস্ত হার্ডেলস থাকবে। বিশ্বাসের জীবনে যদি হার্ডেলস না থাকে তাহলে মজাই কি, তাই না? যদি আপনার জীবনে পরীক্ষা না থাকে, পরীক্ষা থাকলেই তবেই তো মজা। যদি কোনো পরীক্ষা না থাকে তাহলে কোনো মজা নেই। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। এনজয়, রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। আনন্দ করো প্রভুতে। সমস্যার সময়, দুঃখের সময়, ভালোর সময়, সব সময় রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। যদি আমাদের জীবনে যদি সমস্যা না থাকে তাহলে কোনো মজাই হয় না। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়। আজকে যারা আপনারা এই মুহূর্তে আছেন অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 40 নিয়ে, আজকের যে সাবজেক্ট আমরা শেষ করতে চলেছি, পেরিত না, কিন্তু আজকের যে সাবজেক্ট, যে অ্যাক্টস চ্যাপ্টার 3 ভার্স 1 to 6, ঈশ্বর সেই পিতর এবং যোহন তারা মানুষকে সুস্থ করেছিল প্রভু যিশুর নামে। আমরা সেইটার পাঠ আজকে শেষ করব। আর বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকটা মুহূর্ত যতজন আপনারা আছেন, আমরা প্রভুর গৌরব করি যে
ঈশ্বর তিনি আমাদের যে বাক্যের মাধ্যমে নিগূঢ় তত্ত্ব তিনি আমাদের বোঝাচ্ছেন, আমরা ঈশ্বরের বাক্য শুনছি। আর প্রত্যেকটা মুহূর্ত প্রেরিতের পার্ট বাই পার্ট আপনাদের শেখাবার চেষ্টা করছি, যাতে আপনি ভুলে না যান। আজকের যেটা আমরা পরবর্তী যে আমরা প্রেরিতের আমরা যাব, আর আগামীকাল থেকে যখন নতুন একটা প্রেরিত সাবজেক্ট নিয়ে আর একটা যে কথা বলবো, সেটা হচ্ছে অননীয় ও সাফেরা পিতলের সামনে সম্পত্তি বিক্রয় বিষয় মিথ্যা কথা বলেন। এই বিষয় নিয়ে আগামীকাল আপনারা এক চ্যাপ্টার, আর সেখানে প্রেরিত তার 5 অধ্যায় 1 থেকে 6 পদ আমরা সেটাকে দেখব আগামীকাল। কিন্তু আজকে আমরা শেষ করতে চাইছি যে পিতর এবং যোহন ধর্মদামে যে প্রভু যিশুর নামে সুস্থতা, সেই বিষয় নিয়ে আজকের সমাপ্তি পাঠ। আগামীকাল অর্থাৎ আগামীকাল আমরা বিশেষ করে অননীয় ও সাফিরার পিতরের সামনে সম্পত্তির বিক্রয় বিষয় মিথ্যা কথা বলেন, এই বিষয় নিয়ে আগামীকাল আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমরা Acts chapter 3 verse 1 to 6 সেটাকে শেষ করব। তো আপনারা পার্ট বাই পার্ট প্রেরিতের আমরা ভাগ করে নিচ্ছি, আর এই ভাগ সম্বন্ধে প্রেরিতকে আপনার কাছে একটা সম্পূর্ণ আমরা যেন সুন্দরভাবে বোঝাতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। তো আসুন আমরা ঈশ্বরের বাক্যতে দেখি বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে। কি নাম? প্রভু যিশু নাম। আজকে যারা এই মুহূর্তে সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, বিভিন্ন রকম ভাবে আপনাদের জীবনে সমস্যা ছিল, যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে আছেন, আমি চাই যে সর্ব অবস্থার মধ্য দিয়ে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। এবং ঈশ্বর আপনার জীবনে একটা সুযোগ দিয়েছেন। ঈশ্বর আজকে আমাদের প্রত্যেকজনের জীবনে একটা করে সুযোগ দিচ্ছেন, যাতে আমরা তার মহিমা কীর্তন করতে পারি। যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমরা চাই যে ঈশ্বর, আপনারা বাক্য খুলবেন, বাইবেল খুলবেন, যে বাক্য আমাদেরকে কি শেখাচ্ছে। যারা এই মুহূর্তে সেই বাইবেলে অধ্যয়ন করতে চান, আসলে আমার সঙ্গে সেই বাক্য, আগামীকালকে আমরা যে বাক্য শেষ করেছিলাম, আর সেইটা ছিল কি, কোন চ্যাপ্টারটা গিয়ে শেষ করেছিলাম, খুব তাড়াতাড়ি আমরা বাক্যতে যাব। গতকালকে আমরা কি করেছিলাম, যে আমরা গতকালকে আমরা কোন জায়গাটাকে শেষ করেছিলাম, যতটুকু আপনারা শুনেছেন, আমরা যতটুকু সম্ভব হচ্ছে যাকব, তাই কি না? কোন জায়গা আমরা শেষ করেছিলাম, যদি কেউ বলেন কোন জায়গা শেষ করেছিলাম, আপনি কমেন্ট করুন, কমেন্টে লিখতে পারেন কোন জায়গাটা আমরা শেষ করেছিলাম। কোন জায়গাটাকে শেষ করেছিলাম কেউ যদি বলতে পারেন তাড়াতাড়ি, আমি চাই আপনারা তাড়াতাড়ি লিখুন উত্তরটা, কোন জায়গা আমরা শেষ করেছিলাম। তারপর থেকে আমি আপনাদের বলতে চাই কোন জায়গা আমরা শেষ করেছিলাম বাক্যটা। আপনাদের কাছে প্রশ্ন করা আছে কোন জায়গাটা আমরা শেষ করেছিলাম। ইয়েস, থ্যাংক ইউ দিলীপ বাবু। আমরা একদম আমরা সেখানে দেখেছিলাম যে জেমস চ্যাপ্টার 5 ভার্স 6। থ্যাংক ইউ দিলীপ বাবু। এখানে সুমিতা লিখছে জিসাইও 33:2, আমাদের জেমস 5 অধ্যায় 6 পদ। আমি জানি না মানে ইয়েস, একদম দিলীপ বাবু, সুমিতাও ঠিক আছে, কিন্তু শেষের দিকে যেটা দিলীপ বাবু লিখেছেন সেটা হচ্ছে আমরা দেখব, সেটা জেমস চ্যাপ্টার 5 ভার্স 6 থেকে আমরা শেষ করেছিলাম। নাও এরপরে আমরা চলে যাই যে ঈশ্বর তিনি আমাদের পক্ষে যে ধার্মিকতার যে জীবন, পিতর এবং যোহন তারা প্রভু যিশুর নামে কি করেছিল, বাই অথারে সেই খঞ্জকে সুস্থ করেছিলেন। আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদে যদি যাই, আর তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহের কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই এবং তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হই। আজকে প্রভু যিশু যদি না মরতেন ক্রুশে এবং 3 দিন পর পুনরুত্থিত না হতেন, তাহলে পিতর এবং যোহনের কোনো ক্ষমতা নেই প্রভু যিশুর নামে তাকে সুস্থ করা। প্রভু যিশু কি হচ্ছেন, তিনি আমাদের সমস্ত পাপভার তুলে নিয়েছেন, সেই অথার সেই শক্তি দিয়েছেন যে তোমরাও
আমার থেকে বড় বড় কাজ করবে। তাই না? প্রভু যিশু যখন বলে গেছিলেন যে তোমরা, আমি কি কাজ করছি, আমার থেকেও তোমরা বড় বড় কাজ করবে। দেখুন, আজকে কিন্তু যিশুর ছায়াতে কেউ সুস্থ হয়নি। হয়েছেন কি? হননি। যিশুর ছায়াতে কেউ সুস্থ হয়নি, কিন্তু পিতরের ছায়াতে সুস্থ হয়েছে। তাই না? একটা অদ্ভুত ব্যাপার না? প্রভু যিশু কমিটমেন্ট করে গেছে শিষ্যদেরকে থেকে, আমার থেকেও তোমরা বড় বড় কাজ করবে। এই বলে না যে প্রভু যিশু জেলাসি করবে যে আরে আমি যেটা করি না আমার শিষ্যরা বেশি সেটা করবে। সে কিন্তু সেটা বলতে চাইছে। সে বলছে আমি কি করেছি, আমার থেকেও তোমরা বড় বড় কাজ করবে। আর এইটা প্রভু যিশুর একটা গর্ব যে আমার শিষ্যরা অলৌকিক অলৌকিক কাজ করছেন। কি নামে? প্রভু যিশুর নামে। সেই খঞ্জকে যখন ধমক দিলেন তুমি উঠে দাঁড়াও, এবং যিশুর নামে সুস্থতা লাভ করলো। তাই না? আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আমাদের জীবনে তিনি এই বলছেন। আমরা যদি যোহন তার 14 অধ্যায় 24 পদে যদি যাই, আর সেখানে কি বলছে, যে আমাকে প্রেম করে না। তাহলে কথাটা কি? ঈশ্বরের বাক্য বলছে যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। তাহলে আপনার যারা এই মুহূর্তে আছেন, আপনি কি সত্যি প্রভু যিশুকে প্রেম করেন? আপনি কি প্রভু যিশুকে প্রেম করেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যে আমাকে প্রেম করে না, দেখুন কথাটা দেখুন কি বলছে, যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। যে আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তা আমার নয়, কিন্তু পিতার যিনি আমাকে পাঠাইয়াছে। তাহলে দেখুন, যিশু তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়ে ঈশ্বরকে কি করছে? প্রথম স্থান দিচ্ছেন। তাই না? আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা এক এক সময় ভাবি যে আমরা অনেক বড় কাজ করেছি, আমরা অনেক কিছু করেছি। আর এইখানে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর শেখাতে চাইছেন আমাদের জীবনকে, যারা এই মুহূর্তে আছি। আর সেখানে যোহন এবং পিতর তারা যখন সেই প্রভু যিশুর নামে অথরে যে সুস্থ করেছিলেন, অলৌকিক কাজ করেছিলেন, এইবার সেইখানে কি হয়েছে? এখানে কি বলছে? যে যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। যে আর তোমরা যে বাক্য শুনিয়া পাইতেছ তা আমার নয়, কিন্তু পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন। তাহলে প্রভু যিশু কি শিখিয়ে গেছেন? প্রভু যিশু তিনি পিতার আজ্ঞাকে, পিতার সেই বাসনাকে ফুলফিল করার জন্য তিনি এসেছেন। ঠিক পিতর এবং যোহন সেম শিক্ষা যখন পেয়েছিলেন, সেখানে সেই খঞ্জকে একবারও বলেননি যোহনের নামে পিতরের নামে তুমি উঠে দাঁড়াও, সেখানে বলেনি। পিতর এবং যোহন কার নামে গৌরব করছে? প্রভু যিশুর নামে। কি বলছে? আমার কাছে সোনা কি রৌপ্য কিছু নেই, কিন্তু যিশুর নাম আছে, প্রভু যিশুর নামে উঠে দাঁড়াও। পিতর এবং যোহন সেই শিক্ষা প্রভু যিশুর কাছে পেয়েছিলেন। যিশু তার শিক্ষা যখন পিতরের কাছে বলছে, এটা যখন আমার বাক্য নয়, পিতার বাক্য, তিনি পিতাকে স্রষ্টা করেছিলেন, ঠিক সেইভাবে পিতর এবং যোহন যিশুকে স্রষ্টা করেছে। আমরা অনেক মানুষ আমাদের জীবনে ফেলিওর হয়ে যায়। আমরা কি করি? যার মাধ্যমে, যার দ্বারা আমরা শিখছি, তাকে আমরা অমিট করে দিই, করে নিজেরা ক্রেডিট নিতে চাই, নিজেরা আমরা কি করতে চাই? বাহবা নিতে চাই, নিজেরা আমরা সাবাসী নিতে চাই। তার ফলে কিন্তু আমাদের জীবনে অনেক রকমের সমস্যা হয়। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে, তিনি বলছে আমি যাচ্ছি এবং তোমার জন্য কি পাঠিয়েছি? সহায়ক পাঠাচ্ছি। পবিত্র আত্মা যখন তোমার মধ্যে আসবে তুমি শক্তি প্রাপ্ত হবে, এবং বিভিন্ন জায়গায় সেখানে দেখুন স্বর্গদূত তাদেরকে বলছে তোমরা কেন উপর দিকে তাকিয়ে আছো? ঈশ্বর তো বলে গেছেন আমি এক সহায়ককে পাঠাচ্ছি, পবিত্র আত্মার সহায়ক তোমার উপরে আসবে। তারা তখন বিশ্বাস করলো যে হ্যাঁ,
প্রভু তো আমাদের একা রেখে যায়নি, তিনি স্বয়ংকে পাঠিয়েছেন পবিত্র আত্মা। আজকে ঈশ্বর আপনার জীবনে সেই পবিত্র আত্মা স্বয়ংকে পাঠিয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যীশু পারেন সমস্ত কাজ করতে? আজকে যারা এই মুহূর্তে আপনি অনলাইনে আছেন, ঈশ্বর যখন আপনাকে শক্তি দেন, বাইবেল বলছে না প্রভু যীশু বা ঈশ্বর শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। আজকে 460 দিন আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো শক্তি নেই। যদি প্রভু যীশু তিনি আমাকে শক্তি না দিতেন, তাহলে 460 দিন বসে আমরা প্রভুর গৌরব করতে পারতাম না। আজকে আপনি জানেন যে আপনি কত বছর ঈশ্বরের, আমরা একটা হিসাব আপনাদের কাছে একটা শোনাই। সেই হিসাবটা হচ্ছে কি, কটা সানডে নিয়ে একটা বছর তৈরি হয়? আপনারা বলবেন। প্রশ্ন, আমার প্রশ্ন, কটা সানডে নিয়ে একটা বছর হয়? কটা সানডে নিয়ে? বছরে কটা সানডে থাকে? আপনারা বলবেন। কটা সানডে? বছরে কটা সানডে? এক বছরে কটা সানডে পড়ে? আপনারা বলুন উত্তর। আপনাদের কাছে প্রশ্ন আমি করেছি, বছরে কটা সানডে থাকে এক বছরে? আপনারা যারা আছেন আপনি উত্তর দিন, বছরে কটা সানডে? কমেন্ট করুন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি কমেন্ট করতে পারেন, বছরে কটা সানডে হয়, এক বছরে কটা সানডে? আপনারা চিন্তা করছেন কটা সানডে বছরে? যারা আছেন আপনি বলুন। একটা কথা আপনাদের আমি বলতে চাইছি সেখানে, যারা আছেন অনেকজন উত্তর দিচ্ছেন না, আপনি চিন্তা করছেন। তাড়াতাড়ি, বছরে কটা সানডে? আমাদের বিশেষ করে আমাদের সিস্টার এলিজাবেথ রিচার্ড এবং মমতা কাশ্যপ, তিনি দুটো ঠিক লিখেছেন। আর তিনি হচ্ছে 52, 52টা। আর লিপিয়ার যদি হয় তাহলে 53টা, ম্যাক্সিমাম হচ্ছে 52টা যারা লিখেছেন। আর থ্যাংক ইউ আপনাদেরকে, আমাদের তৃপ্তি রোজারিও, আমাদের এলিজাবেথ পুষ্পা এবং মমতা কাশ্যপ, আর তারা 52টা লিখেছেন একদম। লিপিয়ার যদি হয় তাহলে 53টা হয়। তো আপনারা 52টা সানডে, তাহলে যদি আপনি যদি চার্চে যদি যেতেন 52টা আপনি মেসেজ শুনতে পারতেন, তাই না? তাহলে 460 দিন যদি 52টা দিনে, 52টা সপ্তাহে যদি একটা বছর হয়, তাহলে আপনি 460 দিন ঈশ্বরের বাক্য শুনেছেন। তাহলে কত বছর আপনি সারমন শুনেছেন? ক্যালকুলেশন এবার আপনাদের গণিত আমি ধরছি আপনাদের, কতটা তাহলে আপনি সারমন শুনেছেন? 52টা যদি হয়, 52টা সপ্তাহে যদি একটা বছর হয়, 460 দিন আপনি কত বছর তাহলে সারমন শুনেছেন ঘরে বসে? এবং আমি কত স্পিচ করেছি আপনাদেরকে। আমাদের দিলীপ বাবু আছেন একজন, আমাদের অ্যাকাউন্টেন্ট, আমাদের রেভারেন্ড কাশীনাথ বসাক আছেন। যদি আপনারা একটু ক্যালকুলেশন বলেন যে আপনারা কত বছর তাহলে সারমন শুনেছেন ঘরে বসে। যারা আছেন এই ইয়ার্স, মাই গড, আমাদের সিস্টার রোসলিন অলরেডি হিসাব করে দিয়েছেন 8 ইয়ার্স, 8 বছরের সারমন আপনারা শুনেছেন 8 ইয়ার্স। প্রশান্ত বাবু লিখছেন 9 ইয়ার্স। আমাদের একটু যারা একটু ম্যাথ টিচার একটু যদি ক্যালকুলেশন করে একটু বলেন। আমাদের রেভারেন্ড কাশীনাথ বসাক আছেন, আমাদের দিলীপ বাবু আছেন, দুজনেই। আর যদি আমাদের
ভাই শুভ্র মন্ডল যদি থাকে, আমাদের তিনজন ম্যানেজার আছেন, আমি একটু পারফেক্ট হিসাব চাইছি একটু। একজন 9 ইয়ার্স লিখেছেন, একজন 8 ইয়ার্স লিখেছেন। কোনটা হবে যদি 460 দিন? ও মাই গড, 8 ইয়ার্স 8 মান্থ। থ্যাংক ইউ জিসাস। তাহলে দেখুন 8 বছর 8 মাস আপনি ঈশ্বরের বাক্য বসে শুনে নিয়েছেন। এটা কার শক্তিতে? আমার শক্তি নয়। এই 8 বছর 8 মান্থ 8 ইয়ার্স, আজকে হচ্ছে 8 মান্থ 8 ইয়ার্স হিসাবে যদি দেখা যায়, তাহলে দেখুন 8 বছর 8 মাস আপনি বসেছেন, ঈশ্বরের বাক্য শুনেছেন। আপনি এখানে বসে আপনার কাছে ঈশ্বরের বার্তা দিয়েছি শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহ, আমার কোনো ক্রেডিট নেই। তাই আজকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাদেরকে যে আজকে আপনারা 8 ইয়ার্স 8 মান্থের বাক্য অলরেডি শুনে নিয়েছেন। নাও এবার আপনার করণীয় কি? তাই বাইবেল আমাদেরকে বারবার করে দেখাচ্ছে। বাইবেল এই জন্য বলছে যে, আমি কেন এই বাক্যটা বললাম, যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। তাহলে আপনি ঈশ্বরকে প্রেম করেন, ঈশ্বরকে ভালোবাসেন, 8 বছর 8 মাস আপনি বাক্য পালন করেছেন, এবং সে তোমরা যে বাক্য শুনিতে পাইছ তা আমার নয়, আমার এই কথা নয়, আজকে শ্রীকান্তর কথা নয়, এইটা হচ্ছে প্রভু যিশুর কথা আপনাকে আমি বলেছি, ঈশ্বরের কথা আপনাকে বলেছি। তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দিই যিনি আমাকে শক্তি দিয়েছে। আমি আমার নিজের কথা বলছি, প্রভু যিশু যদি শক্তি না দিতেন আজকে এইখানে বসে 460 দিন আমি প্রভুর গৌরব করতে পারতাম না। প্রভু যিশু শক্তি দিয়েছে, সেই শক্তি ঈশ্বর আপনাকেও দিয়েছেন যে আপনি চিন্তা করতে পারেননি। যেমনি 8 বছর 8 মাসের বাইবেল ভার্স শুনে নিয়েছেন এবং আপনার জীবনে প্রত্যেকটা দিন রুটিন মাফি জীবন করে দেওয়া হয়েছে। তাহলে এইটা কার শক্তি? এটা আমার শক্তি না। ঈশ্বর বলছেন, প্রভু যিশু বলছেন, তিনি যদি আকর্ষণ না করতেন, কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে নিয়ে এসে বসানো। প্রভু যিশু আপনাকে আকর্ষণ করেছেন। তাই আজকে আমরা এখানে বসে প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারছি। ঈশ্বরের বাক্য, কেননা ঈশ্বরের বাক্য কাদেরকে তিনি ডাকছেন? কাদেরকে তিনি ডাকছেন? টাটা, বিড়লান এদেরকে না, যাদের করোড়পতি আরোড়পতি তাদেরকে না। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা সব দিকে মতি তার 11 অধ্যায় 28 থেকে যদি 30 পদ যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো। আজকে যারা পরিশ্রান্ত, ভারাক্রান্ত, জর্জরিত, তারা কিন্তু প্রভুর নিকটে এসছেন এবং কি বলছেন? আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লাও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। প্রেস গড। সেই জন্য প্রভু যিশু আমার সমস্ত বোঝাকে তিনি তুলে নিয়েছেন এবং তার হালকা বোঝাকে তিনি আমাকে দিয়েছেন, যেন আমরা প্রভুর বার্তাকে মানুষের কাছে নিয়ে যেতে পারি, প্রভুর বার্তা, প্রভুর জন্য প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তাই প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সুযোগ দিয়েছেন, নালে কিন্তু কোনো ক্ষমতা নেই তার সান্নিধ্যে বসে তিনি আমাদের, কেননা ঈশ্বর কাকে শক্তি দেন? ঈশ্বর প্রভু যিশু কাকে শক্তি দেন? আপনি কি জানেন কাকে শক্তি দেন প্রভু যিশু? কাকে কাকে শক্তি দেন প্রভু যিশু? কাকে শক্তি দেন? ঈশ্বর কাকে শক্তি দেন জানেন? এই জায়গাটা আপনি লিখে রাখুন, কাকে শক্তি দেন। যে পিতর এবং যোহন যখন সেই ধর্মধামে গেছিল, পিতর এবং যোহন যখন ধর্মধামে গেছিল, আর তখন সেখানে কি হয়েছে? কাকে শক্তি দিয়েছেন? একজন মাতার গর্ভ থেকে যে খঞ্জ, ঈশ্বর তাকে শক্তি দিয়েছেন, তাই না? কি নামে? প্রভু যিশুর নামে। আর এইখানে যিশাইও তার 40 অধ্যায় 29 পদে বলছে, যদি আমরা দেখি,
তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, যারা ক্লান্ত শান্ত। আজকে সেই মাতার গর্ভ থেকে খঞ্জ ব্যক্তিকে ঈশ্বর কি করেছেন? শক্তি দিয়েছেন, তাই না? আজকে যারা এই মুহূর্তে আপনি শ্রান্ত, ক্লান্ত, ভারাক্রান্ত হয়ে গেছেন, যারা হতাশার মধ্যে চলছেন, নিরাশার মধ্যে চলছেন, ঈশ্বর বলছেন তাদেরকে তিনি শক্তি দেন। কি বলছেন? তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন এবং শক্তির লোককে বল বৃদ্ধি করেন। প্রেজ গড, হালেলুয়া। আজকে যারা শক্তিহীন, আপনি ভাবছেন যে আমার কাছে আর কোনো শক্তি নেই, আমার কাছে কোনো আর বল নেই, ঈশ্বরের বাক্য বলছে যারা শক্তিহীন লোককে তিনি বল বৃদ্ধি করেন। প্রেজ গড, হালেলুয়া। তাহলে আজকে ঈশ্বর আপনাকে হেলথ ড্রিঙ্ক খেতে হবে না, আপনাকে প্রত্যেকটা দিন এই ওয়ার্ড অফ বাক্য খান। আপনারা অনেকজন শরীরকে সুস্থতা রাখার জন্য অনেক মানুষ তারা করছে, হেলথ ড্রিঙ্ক খাচ্ছেন, বিভিন্ন রকম ভাবে তারা ফল খাচ্ছেন যাতে শরীর তন্দুরুস্ত থাকে। কিন্তু বাইবেলকে আপনি যদি প্রত্যেকটা দিন ওয়ার্ড অফ গডকে যদি খান, প্রত্যেকটা মুহূর্তে যদি বাক্য পড়েন, প্রত্যেকটা মুহূর্তে যদি বাইবেলকে পড়েন, আপনার জীবনে এনার্জি পাওয়ার 1000 গুণ বাড়িয়ে দেবে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তির লোককে বল বৃদ্ধি করেন। হালেলুয়া। আজকে যারা চিন্তা আছে, ঈশ্বর আপনাকে শক্তি দেবেন, আপনাকে পাওয়ার দেবেন, আপনাকে অথার দেবেন। সেই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে যে 1 কোরিন্থীয় তার 10:13 ঈশ্বর তিনি আপনাকে সহ্য করবার ক্ষমতা দিয়েছে। কি ক্ষমতা? আমরা যদি ঈশ্বরের বাক্য দেয়, যদি আমরা ঈশ্বরের বাক্য যদি দেখি, 1 কোরিন্থীয় 10:13 বলছে মনুষ্য যা সহ্য করতে পারে তাছাড়া অন্য পরীক্ষা তোমার প্রতি ঘটিবে না, আর ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমার প্রতি তোমার শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পদও করিয়া দেবেন। প্রেজ গড। তাহলে এমন তিনি পরীক্ষা আপনাকে ফেলবে না যে আপনি সহ্য না করতে পারেন, তাই না? প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে আপনারা সেই চিত্রটাকে আবার দেখতে পাচ্ছেন। আর সেখানে সেই খঞ্জ বসে আছে, অসহায়, তার জীবনে একটা পরীক্ষা, প্যাথেটিক ব্যাপার। তার বাবা মাকে প্রত্যেকটা মুহূর্ত, কোনো বাড়িতে পরিবারের যদি কোনো প্যালসি বাচ্চা থাকে, তাদের পরিবার, তাদের রিলেটিভ তাকে সেই প্যালসি বাচ্চাকে করুণার চোখে দেখে না। কেউ একজন বলে তার বাবা মায়ের পাপের জন্য সে খঞ্জ হয়েছে। কিন্তু এইখানে কি বলছে? আমার কাছে টাকা পয়সা কিছু নেই। দেখুন সেখানে সেই পিকচার দেখতে বলছে নাসরতে যিশুর নাম আছে, আর যিশুর নামে উঠে দাঁড়াও। সেই খঞ্জ কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং প্রভুর গৌরব প্রশংসা করছে, সে সুস্থ হয়ে গেছে। এইখানে ঈশ্বরের বাক্য বলছে মনুষ্য যা সহ্য করিতে পারে না তাছাড়া অন্য পরীক্ষা তোমার প্রতি ঘটিবে না, আর ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমার প্রতি তোমার শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবে না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পদও করিয়া দেবেন। প্রেজ গড, হালেলুয়া। দেখুন সেই ব্যক্তি সিঁড়ি করে উঠে প্রভুর গৌরব করতে করতে সে চলে গেল যে ঈশ্বর কত মহান। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে যে আমি চলতে পারছি, আমি হাঁটতে পারছি, আমি লাফাতে পারছি। প্রভু যিশুর তিনি মহিমা কীর্তন করছেন, তিনি কত খুশি, কত আনন্দ। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনারা যারা প্রভুর সান্নিধ্যে আছেন, সে লোককে সাক্ষ্য দিচ্ছে যে দেখো আমি চলতে পারছি, আমার পা ভালো হয়ে গেছে, আমার সুস্থ হয়ে গেছে। ঈশ্বর তাকে সবাইকে দেখাচ্ছে দেখো আমার পায়ের শক্তি, বল পেয়েছি, স্ট্রেংথ পেয়েছি, এবং প্রভুর গৌরব করি। আর ঈশ্বর কিন্তু তিনি সেই শক্তি তিনি দিয়েছেন। এই সাক্ষ্য মানুষের কাছে সে তুলে ধরেছিল, প্রভুর গৌরব প্রশংসা করেছিল, প্রভুর মহিমা কীর্তন করেছিল সেই খঞ্জ, তাই না? আজকে ঈশ্বর যারা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, যারা হতাশা নিরাশার মধ্যে আছে, সত্যি আপনার জীবনে নিজেকে চিন্তা করুন, প্রভুর গৌরব করুন। প্রভু তুমি কত মহান ঈশ্বর, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয়, তুমি সব কিছু পারো। আর ঈশ্বর কিন্তু শক্তি দেবেন আপনার জীবনে, তিনি আপনাকে সাহায্য করবেন।
কেননা আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, গীত সংহিতা 107-19 থেকে 21 পদ যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? সাম 107:90-21। ঈশ্বরের বাক্য এই জন্য তিনি বলছেন, সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। আজকে অনেক মানুষ আপনি ক্রন্দন করছেন আপনার কঠিন পরিস্থিতির মধ্যে। हो सकते हैं आपको बिजनेस के लिए आप रो रहे हैं, हो सकते हैं आपके जीवन में कोई जॉब नहीं, इसी वजह से रो रहे हैं। अब हो सकते हैं आपका परिवार में सुबह उठने का बाद भी अशांति से भरा हुआ है, उसके लिए भी आप रो रहे हैं। आपका परिवार में कोई बेटा बेटी नहीं, संतान नहीं है, उसके लिए आप रो रहे हैं। कोई आपको कोई देख नहीं सकते, आपके जीवन में तंग कर रहे, इसीलिए आप रो रहे हैं। ঈশ্বরের বাক্য জোড়ো আমি রোড়ে রোজ যারা প্রত্যেকটা মুহূর্ত কষ্টের মধ্যে চলছেন, যে ভাবছেন যে সত্যি আপনাকে ভালোবাসার মতন কেউ নেই, কেউ আপনাকে খোঁজ নেয় না, কেউ আপনাকে বলে না যে আমি তোমার সঙ্গে আছি, কেউ বলে না যে তুমি চিন্তা করো না, কেন আমি তোমাকে সাহায্য করো, কেউ বলে না। কিন্তু একজন বলছেন, সে হচ্ছে প্রভু যিশু। কি বলছেন? সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে আর তিনি তাদের কষ্ট হইতে ত্রাণ করেন। প্রেজ গড, হালেলুয়া। আপনারা যারা প্রভুর কাছে কাঁদছেন, ঈশ্বর আপনার চোখের জলকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার চোখের কণ্ঠকে দেখছেন। ঈশ্বরের বাক্য বলছে তারা যখন ক্রন্দন করেন এবং ঈশ্বর বলছে তিনি তাদের কষ্ট হইতে ত্রাণ করেন, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদের সুস্থ করেন, তাদের খাদ হইতে তাহাদেরকে রক্ষা করেন। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়ার প্রযুক্ত মনুষ্য সন্তানদের জন্য তার আশ্চর্য কর্ম প্রযুক্ত। আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, প্রভুর ধন্যবাদ মহিমা কীর্তন করব, কেন ঈশ্বর আপনাকে জানে। আপনি প্রভুর কাছে প্রত্যেকটা দিন কাঁদেন, হয়তো কারো সামনে কাঁদেন না, আড়ালে আপনি কাঁদছেন। আপনি রাত্রে ঘুমোতে পারছেন না, ছটপট করছেন, আপনি দিনের পর দিন চোখেতে বালিশ নিয়ে এমনি কাঁদছে। যারা এই মুহূর্তে প্রত্যেকটা দিন ক্রন্দন করছেন, প্রভু আপনার কষ্টকে তিনি দেখছেন, আপনার মনের মধ্যে সেই ফাঁকা জায়গাটা ঈশ্বর দেখছেন। আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে প্রভুর কাছে হাউ হাউ করে যখন কাঁদছেন, প্রভু আপনার চোখের জলকে তিনি দেখছেন। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার সমস্ত কষ্ট থেকে রক্ষা করব। ঈশ্বর আপনাকে, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। আপনি যে কোনো বিষয়ে যখন প্রভুর কাছে কাঁদছেন, প্রভু এই কঠিন পরিস্থিতির মধ্যে কে আমাকে রক্ষা করবে? সেই খঞ্চ দিনের পর দিন তাকে পরিবারের লোক সেই ধর্ম নামে বসিয়ে দিত, কিন্তু খঞ্চের মধ্যে একটা আক্ষেপ ছিল। সবার কাছে সে করুণার পাত্র ছিল। যখনই সে যেত, সে খঞ্চকে কেউ পয়সা দিত, কেউ খাবার দিত, কেউ রুটি দিত। কিন্তু হঠাৎ করে তার জীবনে ঈশ্বরের মিরাকেল যখন নেমে এলো, সেই দুধ হিসাবে পিতরকে এবং জনকে যখন তার সামনে পাঠালেন, তখন বলল, দেখো ভাই, আমাদের কাছে দেবার মতন কোনো খাদ্য নেই, আমার কাছে দেবার মতন কোনো অর্থ নেই, সোনা নেই, টাকা নেই, দানা নেই, আমরা কি দিতে পারি? কিন্তু আমি যে ঈশ্বর প্রভু যিশুকে ভালোবাসি, আমি যে ঈশ্বরকে আমি দেখেছি যে তিনি স্রষ্টা ঈশ্বর, আমি যে ঈশ্বরকে জানি যে মৃত্যুঞ্জয়, আমি যে ঈশ্বরকে দেখেছি যে আমার সামনে তিনি মিরাকেল কাজ করেছে, সেই ঈশ্বরের নাম বলছি, ভাই প্রভু যিশু তোমাকে এই মুহূর্তে যিশুর নামে তুমি উঠে দাঁড়াও। সে সুস্থ হয়েছিল, সেই খঞ্জ লাফিয়ে উঠে তোমায় ধন্যবাদ করেছিল। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর প্রভু যিশু আপনাকে সুস্থ করতে চান। আমরা যদি ঈশ্বরের বাক্য সেখানে গীত সংহিতা 30-2 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য বলছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম আর তুমি আমাকে সুস্থ করলে। আজকে প্রভু যিশুর কাছে আপনি আর্তনাদ করুন। 2007 যখন আমি বেড রিডিং ছিলাম, 2007 যখন আমার স্লিপ ডিস হয়েছিল, আমি বিছানায় শুয়েছিলাম, আমি না চলতে পারতাম না হাঁটতে পারতাম। 2007 কথা, এটা আমার জীবনের সাক্ষ্য। আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, কেন? ডক্টর বলেছে তার স্লিপ ডিস।
আর প্রত্যেকটা মুহূর্ত সেই পরিস্থিতির মধ্যে 2007-এ যখন আমি বিছনা শয্যাশায়ী ছিলাম, আমি দিনের পর দিন প্রভুর কাছে কাঁদতাম, আমি দিনের পর দিন প্রভুর কাছে চোখের জল ফেলতাম। প্রভু, আমি তোমার সন্তান, আমি তোমার দাস। প্রভু, আজকে এই ফ্যামিলি আমার দিকে তাকিয়ে আছে। আমার বাবা মা প্রত্যেকটা দিন কাঁদতো যে আর আমার ছেলে হাঁটতে পারবে না, কারণ আমি বিছনা শয্যাশায়ী হয়ে গেছিলাম। আমি দিনের পর দিন প্রভুর কাছে চোখের জলে কাঁদতাম। আর ঈশ্বরের বাক্য গীতসংহিতা 41:3 পর যখন আমার জীবনে দর্শন আসে, আর ঈশ্বরের বাক্য বলছে, দেখো তোমার শয্যাকে আমি পরিবর্তন করব এবং তুমি প্রভু যিশুর নাম মহিমা কীর্তন করবেন। আমাকে কিন্তু আর পেছনের দিকে তাকাতে হয়নি। আমি যখন প্রভুর কাছে চোখের জলে ক্রন্দন করেছিলাম, প্রভুর কাছে ডেকেছিলাম, আর প্রভু আমাকে সেই 2007 থেকে যখন তুলেছে, এখনো পর্যন্ত প্রভুর মহিমা কীর্তন করছে এবং ধন্যবাদ করছি। হালেলুইয়া! প্রভু যিশু তিনি কত মহান ঈশ্বর। তিনি নিউ অর্গান সিস্টেম দিয়েছে, নিউ হার্টে দিয়েছে, নিউ মাস দিয়েছে, এবং আমি যিশুর নামে দৌড়াচ্ছি। একমাত্র গৌরব করি প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে যে আমরা দেখলাম, হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে আর্তনাদ করিলাম আর তুমি আমাকে সুস্থ করলে। ইয়েস, আজকে সেই শ্রীকান্ত আপনাদের সামনে বসে আছে, প্রভুর গৌরব প্রশংসা করছেন, তিনি আমাকে সুস্থ করেছেন। এবং ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি যে গীতসংহিতা 34-এর 17 থেকে 22 পদ যদি আমরা দেখি, সাম 34 ভার্স 70 to 22, ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে ধার্মিকদা ক্রন্দন করিলেন আর সদাপ্রভু শুনিলেন, তার সংকট হইতে তাহাকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। ধার্মিকদের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। এবং তিনি বলছেন, তিনি তার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হইতে দেয় না। তুষ্টতা দুর্জনের সংহার করিবে, ধার্মিকরা বিদ্বেষীগণ দোষীকৃত হইবেন। সদাপ্রভু আপন দাসের প্রাণ মুক্ত করেন, তার শরণাগত কেউ দোষীকৃত হইবে না। আজকে ঈশ্বর আপনার হাড়কে, আপনার শরীরকে তিনি প্রোটেক্ট করবেন। হালেলুইয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, তিনি কত মহান ঈশ্বর। তিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্তে তিনি সাহায্য করছেন, কেননা ঈশ্বর আপনাকে গীতসংহিতা 103 সেখানে 2 থেকে 4 পদ যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুখে তোমাকে ভূষিত করেন। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আজকে অনেক মানুষ আছে, আমরা প্রভুর সেই উপকার ভুলে যাই। প্রভু যিশু আপনাকে জানেন, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন, আপনি তার উপকার কখনো ভুলে যাবেন না। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, আপনার পরিস্থিতিকে দেখছেন, ঈশ্বর আপনার সবকিছুকে জানে। যারা এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। কেননা গীতসংহিতা যদি আমরা সেখানে 30 পদ দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে। 30 পদে ঈশ্বরের বাক্য বলছে, শুনো হে সদাপ্রভু আমাকে কৃপা করো। কে বলছে? সেখানে বলছে, শুনো হে সদাপ্রভু আমাকে কৃপা করো। সদাপ্রভু আমার সহায় হও, তুমি আমার বিলাপ নিত্য পরিণত করিয়াছ, তুমি আমার চট খুঁড়িয়া আমাকে আনন্দর পটুকা বদ্ধ করিয়াছ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনে তিনি বলছেন, হে সদাপ্রভু আমাকে কৃপা করো। আপনি কতজন চান? প্রভুকে বলুন, হে সদাপ্রভু তুমি আমাকে কৃপা করো। ঈশ্বর আপনাকে কৃপা করতে চান। আপনি কি প্রভুর কাছে আসতে চান? প্রভুর কাছে বলতে চান, হ্যাঁ প্রভু তুমি আমাকে কৃপা করো, তোমার আত্মার চালনা দাও। ঈশ্বর আপনাকে কৃপা করতে চান, ঈশ্বর আপনাকে ভালোবাসে।
ঈশ্বর আপনার জীবনে বেটার পরিকল্পনা রেখেছেন। আপনি কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। লাস্ট একটা বাক্য বলে আমরা প্রার্থনায় যাব। ঈশ্বরের বাক্য মার্ক তার 2:17 পদ। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, মার্ক তার 2:17 পদে ঈশ্বরের বাক্য বলছে, যিশু তা শুনিয়া তাদের কইলেন, সুস্থ লোকেদের চিকিৎসার প্রয়োজন নাই। কি বলছে? মার্ক তার 2:17 পদে বলছে, সুস্থ লোকেদের, কি বলছে? যিশু তাকে কইলেন সুস্থ লোকেদের চিকিৎসার প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদের প্রয়োজন আছে। আর ধার্মিকের নয়, কিন্তু পাপীদেরকে ডাকিতে আসিয়াছে। আজকে ঈশ্বরের সান্নিধ্যে যতজন আছেন, ঈশ্বর আপনাকে আজকে ডাকছেন। কেননা যারা অসুস্থ, ঈশ্বর তাদেরকে প্রয়োজন আছে। তিনি পাপীদের দেখেছেন, ধার্মিককে কাউকে ডাকেন। আজকে যারা নিজেকে মনে করেন, হ্যাঁ প্রভু, আমি তোমার নজরে আমি পাপী, তুমি আমাকে ব্যবহার করো, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। ঈশ্বর আপনার অন্তরে আসতে চান। যারা এই মুহূর্তে আছেন, আপনি কি প্রভুকে বলতে পারেন, প্রভু তুমি আমাকে ডাকো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। আমি থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু তুমি পড়ো সব কিছু প্রভু, তোমার কাছে কোনো ক্ষমতা, তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আজকে এই মুহূর্তে আমরা তোমার কাছে নিজেরা সমর্পিত হচ্ছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। আজকে এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, যারা তোমার কাছে এসছে প্রভু, আমি তোমার কাছে তাদেরকে প্রত্যেক জনকে ডেডিকেট করছি প্রভু। আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। তার পরিবার, তার ফ্যামিলিকে, প্রত্যেক জনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যিশুর নামে তুমি আশীর্বাদ করো। আমি রবি বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, তার মেয়ে সবিতা বানসারিয়াকে, সিস্টার উর্মিলাকে এবং রবির ওয়াইফকে, তার সন্তানকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। প্রার্থনা করি প্রভু, ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি আশীর্বাদ করো। पप्पू देवांशी को प्रभु तेरे हाथों में समर्पण कर रहे, इसी बात प्रभु तेरे आत्मा से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। पप्पू देवांशी के परिवार को तेरे अनुग्रह से भर दे प्रभु। सिस्टर बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहे, यीशु के नाम से प्रभु बीना जी को 1000 गुण अनुग्रह कर प्रभु। उसका परिवार में तेरे सामर्थ्य, तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे प्रभु। हम यीशु के नाम से प्रार्थना करें प्रभु, उसके परिवार को तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। यीशु के नाम से प्रार्थना कर रहे प्रभु। अभी इसी प्रभु तेरे सामर्थ्य भर दे प्रभु। प्रभु मीना जी को भी तेरे हाथों में समर्पण कर रहा है, उसका बड़ा बेटा को भी तेरे हाथों में रख रहे प्रभु। जो प्रभु रिश्ते प्रभु हम तेरे हाथों में समर्पण को, जल्द से जल्द विवेक को प्रभु अच्छा से प्रभु जो लड़की दे प्रभु, जो लड़की को देखा प्रभु, अगर तू चाहता है प्रभु उस जगह में तेरे महिमा प्रशंसा प्रभु। विवेक को भी रख ले प्रभु, अभिषेक को भी रख ले, उसको बेटी को भी तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु 1000 गुण आशीष से भर दे प्रभु। थैंक यू जीसस, तू कितना और जिंदा खुदा परमेश्वर है प्रभु। हम यीशु के नाम से प्रभु प्रार्थना करी प्रभु। सिस्टर एलिजाबेथ रिचार्ड के তোমার কাছে রাখছি, নাতাশা রিচার্ড কে রাখছি প্রভু। আমি ব্রাদার রঞ্জিত রিচার্ড কে রাখছি প্রভু, পুষ্পা রিচার্ড কে রাখছি প্রভু। তার ছোট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তুমি তার শরীর, স্বাস্থ্য, মনকে তুমি ভালো রাখো প্রভু। বিশেষ করে সৌরভকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। রোজলিন দত্তকে রাখছি, মার্গারেটকে রাখছি, রোজলিন তার মেয়ে টিনার পরিবারকে তোমার কাছে রাখছি এবং প্রার্থনা করি প্রভু রোনাল্ডো প্রভু সেই প্রমোশনের জন্য আমরা প্রার্থনা করি, তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে। তোমায় ধন্যবাদ দিই প্রভু। যে বিশেষ করে রোহিতের যে সুন্দর জব পেয়েছি আমরা কৃতজ্ঞ হৃদয় রোহিতকে ধন্যবাদ দিই। সিস্টার সোমা বিশ্বাসকে তোমার কাছে রাখি, রেভারেন্ড আশিস বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। 1000 গুণ আশীর্বাদ করো, তার মিনিস্ট্রি কার্ডকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। আমি সিস্টার ডেসি প্রধানকে তোমার কাছে রাখছি, ব্রাদার শেখর প্রধানকে, দুজনকে তোমার যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। বিশেষ করে ডোরিসকে তোমার কাছে রাখছি, রেনাল্ড হেক্টর জ্যাকসনকে তোমার কাছে রাখছি, জ্যাকসনের মেয়েকে তোমার কাছে রাখছি, তাদের বিজনেসকে মাল্টি ব্লেসিং করো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু ডোরিসের প্রভু খুব তাড়াতাড়ি প্রভু যেন অ্যাসাইনমেন্ট প্রভু সুন্দরভাবে যেন গ্রহণযোগ্য হয় প্রভু, এবং সেই সার্টিফিকেট যেন তারা তোমার মহিমা কীর্তন করতে পারে এবং তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু।
আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে আমি প্রশান্ত কুমার দেকে রাখছি প্রভু, তার মা সিস্টার বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তোমার ব্লেসিং হাত ধরো। রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, বিশেষ করে তার ভাইদের যে ডিস্ট্রিবিউশন করছে প্রভু, তাদের জমি সংক্রান্ত উইল সংক্রান্ত প্রভু যেন সুন্দরভাবে হয়, সেখানে যেন কোনো ভাই যেন প্রভু সেই ঝগড়ার বিবাদের সৃষ্টি না করতে পারে। আমি যিশুর নামে প্রত্যেকটা ভাইকে তোমার কাছে ডেডিকেট করছি। এবারে কাশীনাথ বসাক, ঝুমুর বসাক, গার্গীকে রাখছি। গার্গীর সুন্দর লাইফ পার্টনার, তার পরিবারকে এবং বিশেষ করে তার দিদিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। আশীর্বাদকে যেন কৌশিক তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু রাখছি প্রভু। বিশেষ করে লেউনি মাকে রাখছি, সিস্টার মাধবী চৌধুরীকে রাখছি প্রভু যিশুর নামে। আশীর্বাদ করো লেউনির মা এবং লেউনির হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি। 1000 গুণ আশীর্বাদ করো। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, যেন লেউনি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। সুনিতা হাজরা তার ফ্যামিলিকে, তার পরিবারকে তোমার কাছে রাখছি। বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে যে দুশ্চিন্তার মধ্যে, চিন্তার মধ্যে আছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। তাদের জীবনে তুমি অলৌকিক কাছে, তুমি যদি চাও সেই বাড়ি প্রভু সে বিক্রি করবে, তোমার ইচ্ছা আমি রাখছি প্রভু। বিশেষ করে তোমার মহিমা কীর্তন তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি প্রিয়াশাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু যিশুর নামে। প্রিয়াশার জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো। সেবাস্টিন মিলাল পাড়ইকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার কাজকে তুমি মাল্টি ব্লেসিং করো। সেবাস্টিন মিলাল পাড়ই যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া ভিতাসে তুমি রক্ষা করো। প্রার্থনা করি প্রভু পাস্টর অভিজিৎ মজুমদারকে তোমার কাছে রাখছি। তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো। যে মনের মধ্যে এক এক সময় দুঃখ আছে, কষ্ট আছে, তুমি প্রভু জানো। তার ওয়াইফ এবং তার শ্বশুর মশাইয়ের অন্তরে তুমি কথা বলো প্রভু, যেন সেই পরিবার এক হয়ে আবার তোমার গৌরব করতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু, তোমার ইচ্ছা তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, যেন পাস্টর অভিজিৎ মজুমদার তোমার গৌরব প্রসঙ্গ। আমি সুনিতা দাসকে তোমার কাছে রাখছি। ব্রাদার মানস দাসকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো। আমি তাদের মেয়ে সুমনা দত্তকে, ব্রাদার জেকবকে এবং জেকবের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি। 1000 গুণ আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব প্রশংসা। তৃপ্তি মজুমদারকে রাখছি প্রভু, তুমি তাকে কত আশীর্বাদ করেছো। বিশেষ করে তার হাজবেন্ডকে এবং তার ছেলেকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো। মেয়ে, তার জামাই এবং ছোট্ট বাচ্চাকে আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তৃপ্তি মজুমদার যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো। সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে রাখছি। ব্রাদার প্রণব কাশ্যপের জীবনকে তুমি কত দয়া কৃপা করুণা করেছো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি তার ছেলে যেন সুন্দরভাবে তার বাড়ির সামনে সেই ট্রান্সফার হয় প্রভু, আমরা তোমার কাছে প্রার্থনা করি। তার মেয়ে জামাইকে প্রত্যেক জনকে তুমি ভালোবাসো যিশুর নামে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমি রুমি দত্তকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। ব্রাদার তরুণ দত্তকে রাখছি এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে রুমির যে গলব্লাডারের যে স্টোন আছে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। তুমি প্রভু সুন্দরভাবে ব্যবস্থা করে যেন সেই গলব্লাডার স্টোন অপারেট হয়, তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি। তার বাবাকে তোমার কাছে রাখছি, মৌসুমীর ভাইকে এবং তার পিসিকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। সত্যি তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। মৌসুমী বানসারিয়ার জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, আমি দেবাশিস দাসকে তোমার কাছে রাখছি, কুমকুমকে রাখছি প্রভু। দেবাঞ্জন দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। সকল গৌরব তোমাকে দিই। আমি বিশেষ করে বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি। বিশেষ করে তার বাবাকে রাখছি প্রভু। বাসুদেব দেবনাথের জীবনকে তুমি কত দয়া করেছো, তার বাবাকে তোমার কাছে সমর্পিত করছি। প্রার্থনা করি তোমার সুস্থতা দাও। আমি সুমিতা দেবনাথকে রাখছি প্রভু, তার মাকে এবং তার ভাই, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করি, যেন খুব তাড়াতাড়ি সেই বাড়িটাকে কমপ্লিট হয়। বাসুদেব যে চিন্তার মধ্যে আছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু সঙ্গীতা সরকারকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। সঙ্গীতা সরকার যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া বিতাশা তুমি রক্ষা করো। সঙ্গীতা সরকারের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু।
থ্যাংক ইউ জিসাস। আমি শিক্ষা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রত্যেকটা মুহূর্ত শিক্ষা সরকারকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, যেন শিক্ষা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রভু সুপ্রিয়া বিশ্বাসকে তোমার কাছে রাখছি। সত্যি প্রভু সে তার স্বামীকে সে হারিয়েছে। আমি এই মুহূর্তে প্রভু শুভদীপকে রাখছি প্রভু, এবং প্রভু পিজ্জাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট না প্রভু শুভদীপকে তুমি বাড়িতে নিয়ে এসো, সমস্ত গৌরব তোমায় দিয়ে প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে চালনা দাও, আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো, যেন প্রভু সুপ্রিয়া তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, পরিণীতা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু তার মাকে মনিকা সর্দারকে রাখছি প্রভু। আমি অ্যান্ড্রুসকে রাখছি, অ্যান্ড্রুসের বাবা মাকে রাখছি প্রভু। সেই পরিবারকে সবাইকে তুমি এক করেছো, সমস্ত গৌরব তোমাকে দিয়ে সেই বাড়িকে সেই জায়গাকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি आशीर्वाद करो। আমি এই মুহূর্তে प्रभु मानसी जयसवाल को तेरे हाथों में समर्पण कर रहा, विनोद जयसवाल को भी तेरे हाथों में समर्पण कर रहा। अनुग्रह कर प्रभु मानसी जी, विनोद जी प्रभु, अनुराग को, अंजलि को प्रभु और कुसुम को भी तेरे हाथों में समर्पित कर रहा। उस जगह को यीशु के लहू से बांध रहा प्रभु। आज उस दुकान को जाकर हम लोग प्रार्थना किए, हम विश्वास करते प्रभु 1000 गुण ब्लेस कर आशीष से भर दे प्रभु, तेरे हाथों में समर्पित कर रहा प्रभु। थैंक यू प्रभु। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে রাখি প্রভু শাশ্বতী বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট না প্রভু শাশ্বতী বিশ্বাস যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি শাশ্বতী বিশ্বাসের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো, 1000 গুণ অনুগ্রহ করো, যেন শাশ্বতী বিশ্বাস তোমার গৌরব সর্ব অবস্থার মধ্যে, শাশ্বতী বিশ্বাস যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি মিষ্টিকে রাখছি প্রভু, মিষ্টি মান্নাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তার ফ্যামিলিকে, তার পরিবারকে, বিশেষ করে তার মেয়েকে আমি তোমার কাছে রাখছি। মিষ্টির বাবাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন মিষ্টি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি নারায়ণ মজুমদারকে রাখছি প্রভু। তুমি সত্যি প্রভু তুমি তাকে কত দয়া কৃপা করুণা করেছো। নারায়ণ বাবুর জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করি। তার যে প্রভু সেই আত্মা সেবা সমিতি, সেই যে একটা এনজিও আছে, এবং তার সঙ্গে সঙ্গে তার নিউজ পেপার, মুখপাত্র নিউজ পেপারকে আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি। আরো যেন সার্কুলেশন বাড়ে। আমি নারায়ণ বাবুর শরীর মন আত্মাকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তার ওয়াইফকে, তার ফ্যামিলিকে বিশেষ করে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন নারায়ণ বাবু আরো তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদে অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমি মনীষা দাশগুপ্তকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার মনীষা দাশগুপ্তের জীবনকে বাইরে যা বিতাসে তুমি রক্ষা করছো, প্রার্থনা করি প্রভু। আমি বিশেষ করে তার চিন্তা, তার মেয়ের যেন সুন্দর একটা সন্তান হয়, তুমি সেই গর্বকে খুলে দাও, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে আমি রাখছি প্রভু, আমি তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু, জয়ন্ত মল্লিককে রাখছি প্রভু, দয়তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তোমাদের শরীর স্বাস্থ্য মনকে তুমি আশীর্বাদ করো। আমি সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে। সুজিত ভৌমিক তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। সর্ব অবস্থায় যেন সুজিত বাবু তোমার গৌরব প্রশংসা হয়। আমি রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে অনেক সুস্থ করেছো প্রভু, বিশেষ করে তার ব্যাক পেন যে আছেন, এবং প্রার্থনা করি প্রভু আগামী তার যে প্রভু যা কিছু প্রভু সেই এমআরআই হবে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন সমস্ত রিপোর্টকে তুমি নর্মাল করো। আগামী আগস্ট মাসে তার যে পরীক্ষা আছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি, প্রার্থনা করি তাকে তুমি আশীর্বাদ করো, এবং তার শরীর স্বাস্থ্য মন তার পরিবারকে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ দয়া কৃপা করুণা করো প্রভু। আজকে যারা এই মুহূর্তে তোমার কাছে আছে, আমি তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, এবং প্রার্থনা করি প্রভু ব্রাদার আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার সন্তান লাইফ পার্টনারকে আমি যা রাখছি প্রভু, তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, বিশেষ করে তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। যারা এই মুহূর্তে আছে, আমি সুমিতা দেকে তোমার
কাছে রাখছি প্রভু। সুমনা দে প্রভু যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সুমনা দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করে যেন সুমনা তোমার গৌরব করতে পারে। ইয়েস প্রভু, তার বাবা মাকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে সুস্থতা দাও যেন সুমনা দে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুমনা দেকেও তোমার কাছে সমর্পিত করছি। প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে যারা তোমার কাছে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। যারা এসছে প্রভু আমি প্রত্যেক জনকে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি। প্রত্যেক জনকে তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। বিশেষ করে আমি প্রার্থনা করি যেন সেই অর্থাৎ প্রভু যিশুর নামে তারা যেন তোমার মহিমা কীর্তন করে প্রভু। ধন্যবাদ দিই, আজকে সমস্ত সিস্টেমকে আমরা তোমার কাছে রেখেছিলাম, তুমি প্রত্যেক জনকে আশীর্বাদ করেছো। ধন্যবাদ দিই প্রভু যারা শেয়ার করেছে প্রভু। প্রার্থনা করি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। পলাশের বাবাকে, মাকে এবং বৌদি, জামাইবাবু প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে যেন পলাশ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, পলাশের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল গৌরব তোমাকে দিলাম, প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। ধন্যবাদ দিই প্রভু, আমি বিশ্বাস করি প্রত্যেক জনকে আশীর্বাদ করেছো। আমি ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি, আরো অনিতা মন্ডলকে রাখছি প্রভু, তাদের ছেলেকে তোমার কাছে রাখছি। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তুমি অনুগ্রহ করো প্রভু গ্লোরিকে এবং তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে পরিপূর্ণ সবাইকে করছো। আমি প্রত্যেক জনকে রাখছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সঙ্গে যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধী ক্ষমা করিয়াছি তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বর্তুক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যে আজকে আমরা সেই পিতরের যে খঞ্জকে সুস্থ করছে তার চ্যাপ্টার আমরা শেষ করছি। আগামীকাল মনে রাখবেন, আগামীকাল আমরা অননীয় ও সাপড়িয়ে পিতরের সামনে সম্পত্তি বিক্রয় মিথ্যা কথা বলে যে সেটা পেরিত তার 5 অধ্যায় 1 থেকে 6 এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আরো এই দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের আমরা যতটা পারি আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আমরা আবার আসবো সেই পেরিত তার 5 অধ্যায় 1 থেকে 6। ঈশ্বর আপনার জীবনে আবার সুন্দর কথা বলে। সকলে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।